দর্শক, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আগামীকাল। এই গ্র্যান্ড ফাইনালে কোন দল জয়লাভ করার সম্ভাবনা বেশি, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ভারত চেয়ে নিউজিল্যান্ড ততটা পিছিয়ে যতটা ভারত এগিয়ে। মূল কারণ হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ খুবই স্ট্রং। যেহেতু ভারতের কাছে নিউজিল্যান্ড 44 রানে হেরে গিয়েছে প্রথম ম্যাচে, 4টা স্পিনার বোলার তাদের ছিল, সেখানে নিউজিল্যান্ডকে একমাত্র বরুণ চক্রবর্তী পুরো ইনিংসে বিধ্বস্ত করে দেয়। তো সব কিছু মিলে নিউজিল্যান্ড ব্যাপক চাপে আছে এবং ভারতের কাছে ফ্যাসিলিটি হচ্ছে দুবাইয়ের মাঠটা তারা এককভাবে ইউজ করতেছে। পুরো টুর্নামেন্টের সবগুলা ম্যাচ তারা ওই মাঠেই খেললো। তো ওই হিসাব করলে ভারতের চেয়ে নিউজিল্যান্ড অনেকটাই পিছিয়ে। টুর্নামেন্টে জয়লাভ করার সম্ভাবনা বেশি ভারতেরই, এবং নিউজিল্যান্ডও একবারে পিছিয়ে আছে। ও অতীতের প্রেডিকশনে দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ড 2বার ভারতের সাথে ফাইনাল খেলছে, 2বারে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2000 সালে, এবং আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021 সালে। তো ওই জায়গায়, দুইটা জায়গায় সেটা নিউজিল্যান্ড সাকসেস। তবে ওই হিস্টোরি আর বর্তমান প্রেক্ষাপটটা টোটালি আলাদা। আমার কাছে মানে আমি যে প্রেডিকশন করি, আমার কাছে মনে হচ্ছে যে ভারত যেহেতু একটা স্টেডিয়ামে ফ্যাসিলিটিটা পাচ্ছে, তাদের সব কিছু ওয়েদার সব কিছু চেনা, তো ওই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, এবং নিউজিল্যান্ড হয়তো লড়াই করতে পারবে 50-50 না হলেও 40-60, যেহেতু 60 না হলে ভারত জয়লাভ করার সম্ভাবনা নেই। তো ভারতকে আমরা 60 হিসাবেই দিচ্ছি, এবং কারণ ভারতের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব কিছু মিলে ভারত খুবই স্ট্রং। আর তাছাড়া নিউজিল্যান্ডও স্ট্রং, তবে নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা একটু দুর্বল, আর বোলিংয়ে তাদের ম্যাট হেনরি ইনজুরিতে আছে, তিনি খেলার সম্ভাবনা খুবই কম। তো এই প্রেক্ষাপটে নিউজিল্যান্ডকে আমরা পিছিয়ে রাখি, ভারতকে এগিয়ে রাখি। তো আমরা আশা করব খেলাটি খুবই দুর্দান্ত হবে এবং খেলাটি খুবই প্রতিযোগিতামূলক হবে। আইসিসি ইভেন্টে যেহেতু নিউজিল্যান্ড আবার ট্রাভেলিংও করছে, প্রায় 7000+ কিলোমিটার তারা ট্রাভেলিং করছে এই টুর্নামেন্টে। তারপরেও নিউজিল্যান্ড, আমার কাছে মনে হয় না ফাইনাল যে একবারে খারাপ হবে। নিউজিল্যান্ডও ভারতের সাথে যেগুলাতে তারা পিছিয়ে আছে সেগুলো নিয়ে তারা চেষ্টা করতেছে। কালকে আমরা টুর্নামেন্টের প্র্যাকটিসে দেখলাম, দেখা যাক কী হতো। দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার স্পোর্টস স্টুডিও পেজটি ফলো দিবেন, এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আপনারা যদি সাপোর্ট না দেন আসলে ভিডিও করার আগ্রহ হয় না। আসসালামু আলাইকুম।